সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির অফিস সহায়ক পদে 29 আগস্ট 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো প্রথম প্রশ্ন ছিল নির্মাণ শব্দে বি উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে? এটা হবে বিশেষভাবে প্রযুক্ত হয়েছে। এরপরের প্রশ্ন ছিল পানি শব্দের প্রতিশব্দ কি? পানি শব্দের প্রতিশব্দ হবে অপ। মালিনী অর্থ যে ফুল দিয়ে মালা তৈরি করে। বারিধি অর্থ সমুদ্র এবং তটিনী অর্থ নদী। 3 বলছে অতিমাত্রা কোন সমাস? অতিমাত্রা অব্যয়ীভাব সমাস। মাত্রাকে অতিক্রান্ত অতিমাত্রা। শুদ্ধ বানান চিহ্নিত করুন। মূর্ধন্য বানান ছিল, এটা হবে ময় দীর্ঘ ধয়রে মধ্যন্ত নয় ফলা। 5 বলছে লম্বা দেওয়া শব্দের অর্থ কি? লম্বা দেওয়া শব্দের অর্থ পালানো। 6 বলছে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ ফ্রেঞ্চ শব্দ বা ফরাসি ভাষার শব্দ। 7 ছিল তিলে তৈল হয়। যেহেতু তিল থেকে তৈলের উৎপন্ন হয়, এটা হবে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। 8 বলছে বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন? এখানে যারা আছে তাদের নামের মধ্যে এন.বি. হ্যালহেড প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। 9 বলছে যে উপকারীর অপকার করে যে, এটা হবে কৃতঘ্ন। 10 কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? কাজী নজরুল ইসলামের রচনা সঞ্চিতা। সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে 10 বলছে কাট আপ মিন্স, কাট আপ শব্দের অর্থ কোনো কিছু কমানো, রিডিউস হবে। তারপর ইফ ইউ হ্যাড ইনফর্মড মি আর্লিয়ার আই ড্যাশ ইউ। তাহলে ইফযুক্ত বাক্যে যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে ইফ ছাড়া যে বাক্যটা থাকবে সেখানে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ উড হ্যাভ মেট হবে। 13 বলছে হোয়াট ইজ লিঙ্গুয়া ফ্রাঙ্কা? লিঙ্গুয়া ফ্রাঙ্কা শব্দের অর্থ কমন ল্যাঙ্গুয়েজ। 14 আই হ্যাভ নট রিড দ্য বুক ইউ মেনশনড। এখানে বুককে যেহেতু বোঝাচ্ছে সেহেতু রিলেটিভ প্রোনাউন দ্যাট হবে, অর্থাৎ দ্যাট ইউ মেনশনড হবে। 15 হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? এখানে 4টা সেন্টেন্স ছিল, তার মধ্যে দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে, এটা হবে কারেক্ট। 16 বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কোন ধরনের নাউন? এটা কমন নাউন। 17 নেইদার রিনি নর সিমি কোয়ালিফাইড ফর দ্য জব। যেহেতু নেইদার নর ব্যবহার সেহেতু সিমি অনুসারে এখানে আমাদের ভার্ব বসবে, অর্থাৎ ইজ হবে। মেনি ইয়াং পিপল ডাইড দ্য নেশন, ডাইড ফর দ্য নেশন হবে, অর্থাৎ দেশের জন্য জীবন দেয়। 19 শি টেক্স আফটার হার মাদার। এটার অর্থ কি? মানে মিন্স শি টেক্স আফটার হার মাদার, এটার অর্থ সে দেখতে তার মায়ের মতো, অর্থাৎ শি লুকস লাইক হার মাদার। এবং 20 নম্বর ছিল হুইচ স্পেলিং ইজ কারেক্ট। তো এখানে আমাদের প্রিভিলেজ বানান, PRIVILEG, প্রিভিলেজ মানে অগ্রাধিকার। 21 নম্বর বলছে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টার্লিং চালু করে কোন দেশ? এটা হবে মালদ্বীপ। আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি? আফ্রিকার বৃহত্তম দেশ সুদান, ভাগ হওয়ার পরে আলজেরিয়া। 23 বলছে কোন সাগরের অস্তিত্ব নেই? এটা হবে ব্লু সি। ব্ল্যাক সি মানে কৃষ্ণ সাগর, রেড সি লোহিত সাগর, ইয়েলো সি মানে পিত সাগর। তো এখানে ব্লু সির কোনো অস্তিত্ব নাই। বাংলাদেশে বাস করেন এমন উপজাতির নাম কি? এটা মাওরি, নিউজিল্যান্ডে বাস করে। তারপরে সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি? 153টি। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় কি? অ্যাটর্নি জেনারেল। 27 বলছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের কোন সংগঠনটির সদস্য নয়? এটা আসিয়ান। আসিয়ানের সদস্য হওয়ার চেষ্টা করছে, এখনও হতে পারেনি। 29 শহীদ আবু সাইদ কত তারিখে মারা যায়? 16 জুলাই 2024। বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি? এটা হবে জাপান। 31 বলছে 16, 33, 67, 135 পরবর্তী পদ কত? তাহলে 16 × 2 + 1 33, 33 × 2 + 1 67, 67 × 2 + 1 135, 135 × 2 + 1 হবে 271। 32 বলছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এটা হবে সেন্টিমিটার। 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কত? 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল 5, 7 আর 11, 385।
এরপরে বলছে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা। এখানে 47 হচ্ছে মৌলিক সংখ্যা। 91কে 7 দিয়ে ভাগ করা যাবে, 143কে 11 দিয়ে ভাগ করা যাবে, আর 87কে 3 দিয়ে ভাগ করা যাবে। এরপরে হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। 1 মিনিটে 90 বার ঘুরে, তার মানে একবার ঘুরলে 360 ডিগ্রি যায়, তাহলে 90 বার ঘুরলে যাবে 360 গুণন হচ্ছে আপনার 90, তার মানে এটা হচ্ছে 1 মিনিটে মানে 60 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে 60 দিয়ে ভাগ করলে হবে 540 ডিগ্রি। এরপরে 36 বলছে কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, সংখ্যাটি কত। তো সংখ্যাটা আমরা ধরে নিলাম x এর 60% থেকে 60 বিয়োগ করে দিলাম, উত্তর হবে 60। তাহলে 60 যোগ করলে 120, আর এদিকে হচ্ছে 60x/100, অর্থাৎ x এর মানটা হবে তাহলে 200। 37 বলছে ক ও খ একটা কাজ 12 দিনে করতে পারে, ক একা 20 দিনে করতে পারে, খ কত দিনে করতে পারে। তাহলে ক 20 দিনে কতটুকু কাজ করে সেটা আগে দেখি। না, ক 12 দিনে কতটুকু কাজ করে, 1/20 গুণন 12 দিনে এ 5 ভাগের 3 অংশ কাজ করবে, আর বাকি থাকবে 5 ভাগের 2 অংশ, এইটা খ করবে 12 দিনে। তাহলে 5 ভাগের 2 অংশ করতে সময় লাগে 12 দিন, এক অংশ করতে সময় লাগে 5 12 60/2 অর্থাৎ 30 দিন। 38 বলছে বৃত্তের ব্যাস 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। যদি ব্যাস 3 গুণ হয় তাহলে এখানে ব্যাসার্ধও 3 গুণ হবে, 3r স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ 9r স্কয়ার হয়ে যাবে, মানে 9 গুণ বৃদ্ধি পাবে। 39 বলছে x + y = 6, x y = 8 হলে x - y হোল স্কয়ারের মান কত। তা আমরা জানি x - y হোল স্কয়ার = x + y হোল স্কয়ার - 4xy, তাহলে 6x² - 4 * 32, তাহলে 36 থেকে 32 বাদ দিলে হবে 4। আচ্ছা, 40 বলছে 1 5 9 13 ধারাটির 15তম পদ কত। তা আমরা জানি nতম পদ হচ্ছে a + n - 1d, এখানে a হচ্ছে প্রথম পদ, n মানে হচ্ছে যততম পদ তত, আর d হচ্ছে পার্থক্য। তাহলে 15তম পদ হবে 1 + 15 - 1 + 4, তাহলে 1 + 56 অর্থাৎ 57। আচ্ছা, এরপরে বলছে 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাতে 7:3, ওই মিশ্রণে কত লিটার পেট্রোল মেশালে 3:7 হবে। তাহলে 60 লিটার মিশ্রণে কেরোসিন আছে 10 ভাগের 7 ভাগ অর্থাৎ 42 লিটার, আর পেট্রোল আছে বাদ বাকি হচ্ছে আপনার 18 লিটার। এখন এই 18 লিটারের সাথে পেট্রোল মেশাবো আমি x লিটার, তাহলে 3:7 হবে, অর্থাৎ 42 / 18 + x 3:7 হবে। তাহলে 3 × 18 = 54, 3x আর 294, তার মানে হচ্ছে x এর মানটা হবে 80, অর্থাৎ 80 লিটার। 42 বলছে দ্য টার্ম পিসি মিনস, পিসির অর্থ হচ্ছে পার্সোনাল কম্পিউটার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল, জেন্টেল শব্দের অর্থ হচ্ছে ভদ্র, এটার অ্যান্টোনিম হবে রুড। 44 হচ্ছে ইআরডির পূর্ণরূপ কি, ইআরডির পূর্ণরূপ হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন। আচ্ছা, তারপরে 45 বলছে যমুনা রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত, 4.8 কিলোমিটার। এরপরে 46 বলছে বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু করে, 60তম দেশ হিসাবে। 47 নম্বর বলছে নবায়নযোগ্য শক্তির একটি উদাহরণ হচ্ছে, এটা হবে সূর্য শক্তি। এরপরে বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। 49 হচ্ছে জাতীয় সংসদ ভবনের স্থপতি কে, এটা লুই আই কান। নিতন কুণ্ডু হচ্ছে সাবাস বাংলাদেশের স্থপতি, মিস্টার বব্বই হচ্ছে কমলাপুর রেল স্টেশনের স্থপতি। এবং 50 ছিল বিশ্বের সবচেয়ে মুসলিম অধ্যুষিত দেশ, বেশি মুসলিম অধ্যুষিত দেশ কোনটি, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।